মত পোষণ করাই জুলাই সনদের বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70 লাখ ভোট দিয়ে ভোট দিয়ে 84টি বিষয়ে একমত হয়েছে। ওই গণভোটের গণরায়কে আমাদেরকে মানতে হবে। আমরা খেয়াল করে কিন্তু বলে শুভঙ্করের থাকে যে জুলাই সনদ মানবো, কিন্তু একদিনও বলে না যে গণভোটের গণরায়কে মানবো। বুঝছে? একদিনও বলে না। কেন বলে না? বলে না এই কারণে যে জুলাই সনদে তাদের নোট অফ ডিসেন্ট ভিন্নমত আছে, কিন্তু গণভোটের যে ব্যালটে 4টি প্রস্তাবনা হ্যাঁ বলেছি, ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ভিন্নমত নাই, সবটাতেই জনগণ হ্যাঁ বলে দিয়েছে। এই জন্য ওনাদের শুভঙ্করের ফাঁকি গণভোট আর জুলাই সনদের মধ্যে ভেজাল লাগায় দিয়ে পাবলিককে বিভ্রান্ত করতে চান। সাহস থাকলে বলুন, প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকজন মন্ত্রী আছে, তার দপ্তর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে কর্মমন্ত্রী। কি বলে না? এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যটা উনি অনেক সময় নিয়ে বসে থাকেন, উনি দাঁড়িয়ে বলেন প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছে। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ডেমোক্রেসিতে আমরা এটা দেখি না যে প্রধানমন্ত্রী থাকেন আর প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। আজকে গণমিছিল করে সমাবেশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা লিডার অফ দি অপোজিশন ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে বলেছেন, এত সহস্র শহীদের রক্তে ভেজা জুলাই সনদের ভিত্তিতে গণভোট করেছে 70 লাখ মানুষের রায়ের সাথে আপনারা বেইমানি করতে পারেন, আমরা বেইমানি করতে পারি। পার্লামেন্ট চলছে, যদি পার্লামেন্টে ভুল স্বীকার করে বলেন যে হ্যাঁ সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আমরা দিনের দিনে রাখতে পারিনি, আসেন আমরা সংস্কার কিভাবে করি, সংশোধন নয়, সংশোধন মানে হলো ছোটখাটো যে সংশোধন, শব্দ বাক্য পাল্টাবে, সংস্কার করে সংবিধানের আমূল পরিবর্তন। 52 বছরের সংবিধানের বাকশালী সংবিধানে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানে দুর্নীতি, ভিন্নমত, দলীয়করণ এবং প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার এই কর্তৃত্ববাদী সাংবিধানিক মৌলিক কাঠামোকে আমাদের পরিবর্তন করতে হবে। সংশোধন করে হবে না, এটার জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে সংস্কার পরিষদ গঠিত হয়েছে, এমপিকে ওখানে শপথ নিতে হবে। জামাত সহ 11 লোকেরা শপথ নিয়েছে, বিএনপি সেই পরিষদের শপথ তারা গ্রহণ করে নাই। তারা কথা নিয়ে কথা রাখল না। ওনারা জামাতকে বলেন জামাত মুনাফিকি করতেছে, বেঈমানি করতেছে। এতগুলো কথা দিয়ে কথা না রেখে জুলাইয়ের রক্তের সাথে দ্বিচারিতা করা, এটা মুনাফিকি বলবো না, এটা কি ইমানদারি বলবো আমরা? আপনারা 31 দফা আপনারা বলেছেন, বিএনপি 1 দফায় বলেছেন আমরা সংস্কার